হরে কৃষ্ণ। রাধে রাধে। সঞ্জয় কহিলেন, অশ্রুজলে অভিষিক্ত দেখিয়া অর্জুনে মন স্থির করে তার প্রবোধ বচনে। মৃদু হাসি কহিলেন, দেব নারায়ণ তেজশোক উঠিবার সুনহ বচন। শ্রী ভগবান কহিলেন, এই ঘোর দুঃসময় হেন মোহভার কেমনে গ্রাসিল দেখি হৃদয় তোমার। না হও ব্যথিত সখা তুমি এ সময়, ছি ছি হেন অবসাদ সাজে না তোমায়। ত্যাগ করি ক্লেবা ভাব উঠো ধনঞ্জয়, হেন অধীরতা সখা তব যোগ্য নয়। অর্জুন কহিলেন, কিরূপে করিব রণ ভীষ্মদ্রোণ সহ, পূজ্যপাদ গুরুজন নারায়ণ কহ। ভিক্ষায় ভোজন সেয় শুন হে হয়ে হরি, গুরুজন বধ আমি কেমন এতে করি। বাঁচিতে চাহি না মোরা বিনাশী যাদের, সেই ধৃতরাষ্ট্রপুত্র সম্মুখে মোদের। কুলক্ষয় ভয়ে হিয়া করে হাহাকার, উপদেশ দেহ মরে বিশ্ব মূলাধার। শরণ লই নহরি চরণে তোমার, শিষ্য তব শিক্ষাদান করো এইবার। এই মহাশোক হতে পাইতে নিষ্কৃতি, কোনো পথ নাহি হেরি ওহে বিশ্বপতি। সঞ্জয় কহিলেন, করিব না রণ আমি শুন হে মাধব, লাগে না কিছুই ভালো নেহারি এসব। উভয় সেনার মাঝে পার্থের তখন হেরিয়া চিন্তিত হয়ে কহে নারায়ণ, কি কারণে চিত্ত তব হয়েছে বিকল, পরিহর শোক সখা হইতে সফল। শ্রী ভগবান কহিলেন, কখনো উচিত নয় সকলের তরে শোক করা ধনঞ্জয় এ ভব সংসারে। জীবিত বা মৃততরে পণ্ডিত যে জন, শোক নাহি করে বৃথা তোমারও মতন। তুমি কিবা আমি এই নরপতিগণ, সকলেরই বিদ্যমান রয়েছে যেমন। আগেও ছিলেন তারা যেমন এখন, এতপর থাকিবেন সুনদিয়া মন। শৈশব হইলে শেষ আসিবে যৌবন, যৌবনের পর জরা বিধির লিখন। শেষ হলে এক দশা অন্য দশা ভোগ, দেহান্তে মানবের দেহান্তর যোগ। অবিনাশী আত্মা এই স্থির যেন মনে, শোক নাহি যায় সখা পণ্ডিতের স্থানে। বিষয়ের সহ হলে ইন্দ্রিয়ের সংযোগে, তখনই শীতাপ দুঃখ দুঃখ ভোগ, সুখ দুঃখ ভোগ। কিন্তু সে সকলে হায় কতক্ষণতরে, দেখিতেছি এই আছে এই নাই পরে। সুখ দুঃখ সমাজ্ঞান যে জন করে, চঞ্চল করিতে যারে ইন্দ্র না পারে। প্রাকৃত মোক্ষের যোগ্য এ ধরায় তিনি, কইতেছে ইহা আমি শুন হে ফাল্গুনি। আত্মারূপে সর্বভূতে যিনি বিদ্যমান, অবিনাশী সর্বদোষী সদা দৃশ্যমান। অব্যয় স্বরূপ যিনি, তাহার বিনাশে নাহি কাহার শক্তি। সেই জন ধ্বংসে না করে হনন আত্মা কাহারে কখন, অথবা কাহার দ্বারা না হয় নিধন। এই আত্মা হন্ত হয় যাহার ধারণা, হত অন্যের দ্বারা করে বিবেচনা। সেই ব্যক্তি মহামূর্খ, আত্মার বিষয় জানে না কিছুই, ইহা জানিও নিশ্চয়। অব্যয় অনাদি আত্মা সমভাবে রয়, তার নাহি হ্রাস বৃদ্ধি নাহি তার ক্ষয়। নিত্য অবিনাশী আত্মা জানে যে জন, করিবেন কেমন এতে তারে বিনাশন। জীর্ণবাস লোকে যথা করে পরিহার, নতুন বসন লয়ে করে ব্যবহার। সেই রূপে জীর্ণ দেহ করি পরিহার, করে আত্মা নবদেহ ধারণ আবার। ইহাতে বোধিতে কবু অস্ত্র নাহি পারে, করিতে দহন বহি নাহি পারে তারে। ইহাকে করিতে সিক্ত নাহি পারে জল, না পারে উড়াতে তারে পবন ও প্রবল। নাই হয় ইহা ছিন্ন দগ্ন নাহি হয়, ক্লাদাঙ্গ না হয় কবু নিত্য সর্বময়। অচল অক্ষয় আত্মা সর্ববিদ্যমান, সদা এক রূপ ইনি ভিন্ন নাহি হন। এই রূপ জ্ঞাত এ স্বরূপ আত্মার, ওহে সখা কর এবে শোক পরিহার। জনম হইলে হবে অবশ্য মরণ, পুনরায় কর্মবেশে জনম গহন। এতএব ত্যাগ করো বৃথা শোক ভার, কেন করো বৃথা দুঃখ নির্মিত তাহার। আদি অন্তে সখা তবে নাহি জানে যারে, নিজের বলিয়া মানি কেমনে তাহারে। কেহ বা ইহারে দেখি বিস্ময় মগন, বিস্ময়ে কেহ বা করে ইহারও বর্ণন। কেহ বা বিস্মিত হয় ইহা শুনিতে, শুনিয়া কেহ পুনঃ না পারে বুঝিতে।
অবদ্ধ অচ্যুত আত্মা দেহ মধ্যে রয়, নাই কখনো তার কোন বিলয়। জীবেরও নিধন্তরে হইয়া শঙ্কিত, কাহারও নিমিত্ত শোক নহে সমুচিত। স্বধর্মের প্রতি যদি করো নিরক্ষণ, তোমার এ অনুচিত হৃদয় কম্পন। যেহেতু ধর্মযুদ্ধ জেনে রাখো ভাই, ক্ষত্রিয়ের এর চেয়ে বড় কিছু নাই। যে ক্ষত্রিয় পায় হেন রণভাগ্য ফলে, তার সম সুখী নাহি কেহ ধরা তলে। যদি নাহি করো তুমি এ ধর্ম সমর, যশ ধর্ম নাশে পাপ ঘটিবে বিস্তর। সকলে খুশিবে তব দুর্নাম অক্ষয়, মানীয় দুর্নাম মৃত্যু চেয়ে বেশি হয়। যাহাদের কাছে তুমি পাও সদা মান, তাহাদের কাছে তুমি হবে হতমান। তাহারা জানিবে তুমি ভয়েতে কাতর, নাই হও আগুয়ান করিতে সমর। বিপুল মিথ্যার নিন্দা করিয়া তোমায়, অকথা কুকথা বহু করিবে প্রচার। দেখো সখা বিবেচনা করি ভালো মতে, কি আর দুর্দশা বলো আছে ইহা হতে। যুদ্ধে যদি হয় সখা তোমার পতন, অনায়াসে স্বর্গধামে করিবে গমন। করিলে বিজয় তুমি পাবে রাজ্য ধন, ত্যাজ পার্থ অধীরতা করো এবে রণে। সুখ দুঃখ লাভ লাভ জয় পরাজয়, এ সকলই সমজ্ঞান মনে যদি হয়। সুনিশ্চয় নাহি এতে পরিশিবে পাপ, অগ্রসর হও রণে তেজি শোক তাপ। সংখ্যাযোগ তত্ত্বজ্ঞান করিবে শ্রবণ, করিলাম সর্বিশেষ তোমারই বর্ণন। চিত্তশুদ্ধি কর্মযোগে কি প্রকারে হয়, সর্বাগ্রাহে তাহা আমি কইব তোমায়। এ জ্ঞান পাইলে সখা আর কদাচন, সইতে না হবে কভু কর্মের বন্ধন। সামান্য কর্ম যদি কাম শূন্য হয়, সুনিশ্চিত দূরে যাবে সংসারের ভয়। ফল প্রাপ্তি আশা নাহি করি কদাচন, কর্ম করো ঈশ্বরের প্রীতির কারণ। যজ্ঞ আদি ক্রিয়াকাণ্ড বেদের বিহিত, অজ্ঞ যাহারা তাহাদের তাই মনোনীতি। জন্ম কর্ম ফল ভোগ লাভ সুনিশ্চয়, সাধনে সকাম কর্ম যেন ধনঞ্জয়। ভোগ আর ঐশ্বর্যতে রত সদা যারা, কখনো নিষ্কাম বুদ্ধি নাহি পায় তারা। বিলাস ব্যসনে সদা মুগ্ধ যার মন, সমাধি লাভের যোগ্য না হয় সেজন। বাণীকূপ তড়াগাদি ক্ষুদ্র জলাশয়ে, কার্যসিদ্ধ করে লয় মানব নিশ্চয়ে। যেসব সাধনা সিদ্ধ মহাহদে হয়, অভাব বলিয়া কিছু কারু নাহি রয়। সেই রূপ ব্রহ্মজ্ঞান হইয়াছে যার, বেদাক্ত কর্মের নাহি প্রয়োজন তার। ঈশ্বর সাধনে হয় সর্বকর্ম ফল, তবে কেন রত হও অন্য কর্মে বল। আসক্তিতে জিয়া কর্ম হও অগ্রসর, ঈশ্বর উপরে করো সকল নির্ভর। সিদ্ধি অসিদ্ধি উভয়ে সমতুল্য জ্ঞান, যোগধামে অবহিত জানে বুদ্ধিমান। অতএব লহ সখা তাহারও শরণ, সংসারে ঘূর্ণিত হয় ফলকামী জন। পাপ পুণ্য বহির্ভূত জ্ঞান যুক্ত যোগী, কর্মযোগে যোগী হয় জ্ঞানী সর্বত্যাগী। কর্মের কৌশল যোগ যেন গুণধাম, করো কর্মযোগ তুমি হইয়া নিষ্কাম। কর্মফল নাহি চান কহু জ্ঞানী জন, লাভ করি মোক্ষরূপ মুক্ত তিনি হন। বৈরাগ্য সঞ্চার তবে হইবে তখন, হইবে আসক্তি শূন্য স্থির হবে মন। বিবিধ বেদের কথা শুনিয়া শ্রবণে, বিক্ষিপ্ত তোমার বুদ্ধি রয়েছে এখনে। সেই বিচলিত বুদ্ধি অভ্যাসের গুণে, ঈশ্বর চিন্তায় স্থির হবে সেইক্ষণে। তখনই লইবে তুমি কর্মযোগ ফল, তত্ত্বজ্ঞান নাম তার পবিত্র নির্মল। অর্জুন কহিলেন, ভগবানের সম্বন্ধিয়া কহেন অর্জুন, কৃপা করে কহ মোরে সমাধি লক্ষণ। ভগবান কহিলেন, মনের কামনা যত করিয়া বর্জন, অন্তরেতে হবে যার আত্মদর্শন। তাহাতে সন্তুষ্ট চিত্ত হইবে যখন, স্থিতপ্রাজ্ঞ বলি তারে কহে সুধীজন। প্রয়োজন বোধে কর্ম আপন চরণ, আপন শরীরের মধ্যে করে যে গোপন। সেই রূপে ইন্দ্রিয় যে করিয়ে সংযত, স্থির বুদ্ধি বলি তিনি হন পরিচিত। ইন্দ্রিয়ের সংযম যারা না পারে করিতে, কামনা না যায় চলি অন্তর হইতে। ইন্দ্রিয়ের সংযম নহে অধীন যাহার,
মিথ্যা সে করে আশা মোক্ষ লোভিবার। ইন্দ্রের বিজয়ী যিনি আমা অনুগত, স্থিরবুদ্ধি বলি তিনি হন অভিহিত। বিষয় বাসনারত হয় যেই জন, আসক্তি জন্মে তার বিষয়ে তখন। কামনাতে ক্রোধ জন্মে, ক্রোধে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশে নষ্ট হয় জীবনে রাস। বশভূত যবে হয় ইন্দ্রের নিশ্চয়, সেই ইন্দ্রের দ্বারা ভোগ করিলে বিষয়। সেই বশভূত চিত্ত মানব তখন, শান্তি লাভে বাধা নাহি আসে কদাচন। ব্রহ্মচিন্তাহীন যেবা শান্তি নাহি পায়, শান্তিহীন বলে তার সুখ বা কোথায়। বিষয় বাসনারত ইন্দ্রের নিশ্চয়, যে মন আশ্রয় করে তাহাতে নিশ্চয়। যে মন তাহার প্রজ্ঞা করে সংহরণ, এই নীতি বাক্য মোর করিও স্মরণ। রাত্রির স্বরূপ যাহা দেখে জীবগণ, জাগরিত রহে তায়ে সংযমী যে জন। যাহাতে জাগিয়া থাকে জনসাধারণ, রাত্রে তাহার নিদ্রা ভগ্ন জানে মুনিগণ। জলরাশি পরিপূর্ণ সমুদ্র যেমন, বর্ষা বারি দ্রুত ধায় তাহে অনুক্ষণ। সেরূপ কামনা রাশি যাহার অন্তর, প্রবিষ্ট হইয়া সকা বিলীন সতর। তিনি এই প্রাকৃত শান্তি লভে অনুক্ষণ। ভোগাত্রী জনের শান্তি নাহি কদাচন, কামনা ও স্পৃহা ছাড়ি চলে ভরে যে। শান্তি পায় মমতা ও গর্ভশূন্য সেই, ব্রহ্মজ্ঞান নিষ্ঠা যেন পার্থ এ প্রকার। না থাকে সংসার মোহ সাধনে ইহার, চরম কালো তিনি জানিও নিশ্চয়। ব্রহ্মজ্ঞানের নিবগণ ব্রহ্মতে বিলয়, গীতার সংখ্যাযোগ সরল ভাষায় পশুপতি রচিলেন 2য় অধ্যায়। হরে কৃষ্ণ, রাধে রাধে।